আসসালামু আলাইকুম বন্ধুরা। ভাবুন তো, একটা ছোট ভুল, আর সেই ভুলের জন্য পুরো পরিবারের সম্মান, বিশ্বাস, এমনকি সম্পর্কও প্রশ্নের মুখে। তাহলে এমন পরিস্থিতিতে আপনি কি করতেন? হার মানতেন, নাকি আবার লড়াই শুরু করতেন? আপনারা দেখছেন বড়লোক বাড়ির ছোট বউ গল্পের ১২৬তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই দেখা যায় হঠাৎ করেই অর্জুনের ফোন বেজে ওঠে। ফোনের ওপাশে তার বড় দাদা, কণ্ঠে স্পষ্ট আতঙ্ক। বড় দাদা হাঁপাতে হাঁপাতে, "অর্জুন, আমি বিপদে পড়েছি রে। দোকানে যে মূর্তিগুলো দিয়েছিলাম সব ভেঙে গেছে। ওরা আমাকে এখানে আটকে রেখেছে, বলছে টাকা না দিলে ছাড়বে না।" অর্জুন রেগে গিয়ে, "আমি তো বলেছিলাম বাড়ির বউদের কথাই চললে এমনই হবে, আমার কথা কেউ শোনে না।" বড় দাদা, "এখন এসব বলার সময় না, আগে বল কত টাকা লাগবে?" বড় দাদা, ৫০,০০০ টাকা। এই কথা শুনে অর্জুন কিছুক্ষণ চুপ হয়ে যায়। তারপর বিরক্ত হয়ে বলে, "অর্জুন, তুমি জানো ৫০,০০০ টাকা কত বড় অঙ্ক? আচ্ছা ঠিক আছে, ঠিকানাটা দাও, আমি আসছি।" এরপর দৃশ্য বদলে যায়। অর্জুন টাকা নিয়ে ছুটে যায়, আর কিছুক্ষণ পর দাদাকে নিয়ে বাড়ি ফিরে আসে। কিন্তু তাদের হাতে আবার সেই ভাঙা মূর্তিগুলো। বড় বৌদি অবাক হয়ে, "এই কি তোমরা? তোমরা তো টাকা দিয়ে এলে, কিন্তু মূর্তিগুলো আবার নিয়ে এলে কেন?" বড় দাদা চুপ, মুখ নিচু করে দাঁড়িয়ে থাকে। মা কঠিন গলায়, "কি হয়েছে, চুপ করে আছিস কেন?" অহনা শান্ত কিন্তু দৃঢ়ভাবে, "আমরা সবাই অপেক্ষা করছি, কি হয়েছে বলুন।" ঠিক তখনই ঘরে ঢুকে পড়ে পিসি আর কাকিমণি, ঝড়ের মতো। অর্জুন রেগে গিয়ে, "সবাই আমাদের মিথ্যেবাদী বলছে, বলছে সব মূর্তি ভাঙা, ওলা সব ফেরত দিয়ে দিয়েছে আর টাকা ফেরত চাইছে। দাদাকে ওখানে আটকে রেখেছিল, আমি গিয়ে টাকা দিয়ে ছাড়িয়ে এনেছি।" তারপর সে দাদার দিকে তাকিয়ে বলে, "এদের কথা শুনে চললে তোমার এই পরিণতিই হবে।" মা দীর্ঘশ্বাস ফেলে বলেন, "আমি তো আগেই বলেছিলাম, মূর্তিগুলো ঠিকমতো শুকায়নি, ভেঙে যাবে। দেখলে তো, এখন শুধু টাকা না, আমাদের নামও খারাপ হলো।" বড় দাদা কষ্টের গলায়, "ছোটুর কাছ থেকে ধার নিয়ে টাকা দিলাম, এখন সেই টাকা কিভাবে শোধ করব জানি না।" অহনা তখন এগিয়ে এসে বলে, "ক্ষতি তো সবার হয়েছে, তাহলে আপনি একা কেন শোধ করবেন? আমরা সবাই মিলে সামলাব। একবার ভুল হয়েছে মানেই কি আমরা বারবার ভুল করব? না, আমরা শিখব, আবার শুরু করব।" ঠিক তখনই পিসি শুরু করে তার বিষাক্ত কথা, "বাহ, দোকানদার তোকে বেঁধে রেখেছিল, আমাদের বংশের নাম একেবারে উজ্জ্বল করে দিলি।" তার কথায় ঘরের পরিবেশ আরও ভারী হয়ে ওঠে। "মা, আমরা এত সহজে হার মানব না, এবার আরও ভালোভাবে কাজ করব।" কিন্তু অর্জুন হঠাৎ করগজে ওঠে, "না, এই সব আর এই বাড়িতে হবে না, যা করার বাইরে গিয়ে করবে।" অহনা থেমেছে, তারপর চোখে চোখ রেখে বলে, "আপনি বারবার আমাতে বাড়ি ছাড়তে বলেন কেন? এই বাড়ির মালিক যতক্ষণ না বলছে আমি কোথাও যাচ্ছি না, আর আমি এত সহজে হার মানার মেয়ে না।" বড়দাদা আবার বাস্তবতার কথা তুলে ধরে, "এই মূর্তিগুলো এখন বাজারে বিক্রি করার মতো না, আর বেশি ক্ষতি হলে আমরা সামলাতে পারতাম না।" পিসি হাবার খোঁচা দেয়, "এটা তো শুধু শুরু, সামনে আরও কি হয় দেখো।" মিতা এগিয়ে এসে বলে, "মাম্মা, ভাইপোকে আসতে দিন, ও এলে সব টাকা মিটিয়ে দেবে।" অর্জুন বিরক্ত হয়ে, "টাকা কি আলাদা? টুকুন দাদার টাকা কি টাকা না? মিতা যদি থাকত তাহলে কি দাদাভাই তোমার কাছে যাইত? ভুল তো সবারই হয়, একবার ভুল মানে বারবার ভুল না।" মিলি বলে, "মা, আমরা এবার আরও মন দিয়ে কাজ করব, আরেকবার চেষ্টা করে দেখি।" আবেগ নিয়ে, "আমরা হার মানব না মা।" কিন্তু অর্জুন আবার আঘাত করে, "এত অপমানের পরও তোমাদের কিছু শেখার নেই?" বড় দাদা শান্ত গলায় বলে, "আমার সাথে যা হয়েছে সেটা কিছু না, কিন্তু যদি বাড়ির বউদের সাথে হতো আমি সহ্য করতে পারতাম না।" মা হঠাৎ নিজেকে দোষী মনে করে বলেন, "ভুল আমারই হয়েছে, তোমাদের ঠিকভাবে শেখাতে পারিনি।" অহনা সাথে সাথে বলে, "না মা, আমরা ভুল বুঝেছি, এখন আমরা সেটা ঠিক করব।" কিন্তু প্রশ্ন ওঠে, মূর্তি বিক্রি হবে কোথায়? হঠাৎ অহনা বলে, "আমরা বউরা নিজেরাই বিক্রি করব।" ঘরে নেমে আসে নিস্তব্ধতা। কাকিমণি তাচ্ছিল্য করে, "ও মা, বউরা এখন রাস্তায় মূর্তি বিক্রি করবে নাকি?" মেজবউ, চোখে পানি কিন্তু কণ্ঠ শক্ত, "এই কাজ ছোট না, আপনার ছেলে আমাকে ডিভোর্সের হুমকি দিয়েছে, বাঁচতে হলে কাজ করতেই হবে, আমি লড়ব।" মা এগিয়ে এসে বলেন, "এই কাজ শুরু করেছে ওরা, খারাপ সময়ে আমি ওদের ছেড়ে যেতে পারি না।" অর্জুন হঠাৎ হতবাক হয়ে বলে, "যদি এটা চলতেই থাকে তাহলে আমার এই বাড়িতে থাকা সম্ভব না, মানুষ কি বলবে, আমি কি উত্তর দেব?" অহনা শান্ত কিন্তু দৃঢ়ভাবে বলে, "আপনি আপনার মতো, আমি আমার মতো, কাজ ছোট না, মূর্তি বানানো আর বিক্রি করা লজ্জার কিছু না।" মিলি তখন প্রস্তাব দেয়, "আমি এই পাড়ার মেয়ে, আমি বিক্রি করতে যাব, সবাই আমাকে চেনে।" অহনা সাথে সাথে বলে, "তুমি পারলে আমরা কেন পারব না?" শেষে মা বলেন,
তোমরা গেলে আমিও যাব তোমাদের সাথে। একটা নতুন লড়াইয়ের শুরু হতে যাচ্ছে। এই পরিবার কি আবার ঘুরে দাঁড়াতে পারবে, নাকি আরও বড় ঝড় অপেক্ষা করছে সামনে? এইভাবেই শেষ হলো আজকের এপিসোড। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে